বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি যারা রুটি বানাতে পারেন না, মানে বেলতে পারেন না রুটি, তাদের জন্য এটা সহজ এতে রুটি বানানো, যে না বেলে রুটি কী করে বানানো যায় সেটার জন্য। এই যে একবারই আটা নিলাম, আটাটা ঢেলে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিলাম, এবারে জলটা আটাতে যতটা লাগবে পরিমাণ মতন দিতে হবে, সেটা আমি দিয়ে দিয়ে দেখাচ্ছি। আগে লবণটা দিয়ে এখানে নেই, নাড়াচাড়া দিয়ে আর বেশি দেওয়া যায় না। এইগুলো দিয়ে এবারে এইগুলো করে নিতে হবে, তারপরে আবার দেব। একসাথে অল্প দিলে বেশি, তাহলে এগুলো দলা দলা থেকে যাবে। এইভাবে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। এবারে আটাটা যত বেশি সময় ধরে এভাবে ফাটানো হবে, রুটিটা তত ভালো হবে, ফুলবে ভালো। আমি আর একটু জল দেবো, কিন্তু একটু ফাটিয়ে নেই, তারপরে দেবো। এইভাবে ফাটিয়ে নিলে তাহলে আটাটা দলা থাকবে না। জল দেওয়ার পরে তো পাতলা হয়ে গেলে দলাটা ঠিক করা যাবে না। যারা রুটি বানাতে পারেন না, বারবার বলছি, তাদের জন্য কিন্তু এতে বেশি কষ্ট নেই। এবারে আবার জল দেব। এটা পুরোটা আপনারা মন দিয়ে দেখবেন। এটা যদি মাঝে কেটে দেওয়া হয়, আপনাদের সবটা না দেখানো হয়, তাহলে আপনারা এই রুটিটা বানাতে পারবেন না। কিছু কিছু রান্না তো কেটে দিয়ে আপনাদের দেখানো হয়, সবটা দেখানো হয় না, এতটা সময় দিয়ে আপনারা দেখতে চান না, তার জন্য। কিন্তু এই রুটি বানানোটা, এটা বানাতে গেলে এটা পুরোটাই দেখতে হবে আপনাদের। আর এটা যদি আপনি 5 মিনিট ধরে এইভাবে ফাটিয়ে নেন, তাহলে রুটিটা আর বেশি এই যে আর দেবো না জল, এইভাবে ভালো করে ফাটিয়ে নিয়ে এবারে রুটি বানানো শুরু হবে। ভালো করে ফাটিয়ে নিয়ে দেখাবো যে কতটা ঘন হয়েছে, দেখেছেন আপনারা? একটু কিন্তু দলা নেই, আমি কিন্তু চামচ দিয়ে ফাটিয়েছি। এ দেখুন, এবারে রুটি বানানো শুরু হবে, দেখেছেন? এরকমই হবে, এছাড়া ঘন, এছাড়া পাতলা হবে না। এবার রুটি বানাবো, সেটা এবার আপনারা দেখবেন কি হবে। আসুন রান্নাঘরে চলে যাই। এবারে দেখুন বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এইভাবে যদি দেই, এর থেকে তুলে, তাহলে রুটিটা ভালো হবে না, দেখতে সুন্দর লাগবে না। কিন্তু আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এর মধ্যে ঢেলে নিয়ে যদি আমি দেই, খুব সুন্দরভাবে দেওয়া যাবে। কিছুটা তুলে নিলাম এতে। এবারে আমি এটাকে একটু তেল লাগিয়ে নেব। টিস্যু থাকলে আপনার টিস্যুটা নিতে পারেন। আমি একটা ভালো কাপড় দিয়ে তেল লাগিয়ে মুছে নিলাম। এবারে এক জায়গায় আস্তে এইভাবে ঢালতে হবে, এইভাবে ঢালার পরে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে, আপনি চামচ দিয়ে ঘুরিয়ে দিলেও হয়। এইভাবে করে আপনার যদি ভালো ডাবো চামচ থাকে, এইভাবে আপনি ঘুরিয়ে দিতে পারবেন। এটা একটু চওড়া বেশি হলে ভালো হয়, কিন্তু আমি এতে করছি। অনেকটা সময় লাগবে, আমার বড় পাত্রটা নেই এটা দেখানোর জন্য। এখন এটা আস্তে আস্তে হবে, অনেক ধৈর্য প্রয়োজন আছে। মানে এত আস্তে আস্তে হবে সেটা, যে যদি গ্যাসটা জোর বাড়িয়ে দেন তাহলে হবে না।
একদম লো দিয়ে তাই করতে হবে। এটাতে ফুটে যাচ্ছে না। এই দেখুন উল্টোনা গেছে, মানে এবার এরকম উল্টোতে দিতে হবে, আস্তে আস্তে চেপে চেপে দিতে হবে গ্যাস ঘুরে ঘুরে। অনেক মিডিয়াম আছে করতে হবে, আপনারা যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করবেন সেটা হবে না, একটু সময় নিয়ে করতে হবে। করলে ধরুন আমরা বেলতে পারি না, বেলার কষ্ট হচ্ছে, বেলার সমস্যা, তা আমাদের কাছে এটাই অনেক। এইভাবে প্লেটটা অনেক সুন্দর হবে, সময় লাগবে। দেখুন রুটিটা হয়ে গেছে, এই যে কত সুন্দর হয়েছে। এই তেলে রাখলাম, ঠিক রুটির মতনই কিন্তু হয়েছে। এই দেখুন যে এটা যে গুলে বানানো সেটা বোঝা যাচ্ছে না, রুটির মতনই হয়েছে। এইভাবে আমি সব রুটিগুলো বানিয়ে নেব। আবার ওই যে তেলে দিয়ে এটা ভালো করে মুছে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে দিলে হয়ে যাবে। আবার যদি চামচ থাকে চামচ দিয়ে একটু এ করে দিলে হয়ে যাবে। এইভাবেই সব রুটিগুলো বানাবো। আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটাও ভালো করেছে, ঠিক রুটির মতনই হয়েছে। এ দেখুন এটা তুলে দিচ্ছি। এইভাবে সব রুটিগুলো করে নেব। এরকম বন্ধুরা খুন্তি দিয়েও করলে হবে, আবার এই যে কাপড় দিয়ে চেপে চেপে করলেও হবে। এইভাবে করা হচ্ছে, এটা মনে হয়ে গেছে, এ তুলে দিলাম। এবারে আপনাদের ওই পাশে দেখাচ্ছি কতটা নরম কতটা ভালো হয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি আমি গিয়ে। দেখুন আমার রুটিগুলো তাহলে হয়ে গেছে। এ দেখুন কটা রুটি হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা রুটি হয়েছে একবার। এবার দেখুন রুটিগুলো কত নরম হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন কত নরম হয়েছে রুটিগুলো। এই যে এদের ছিঁড়েও দেখাচ্ছি, এই দেখুন কত সহজে ছিঁড়া হয়ে যাচ্ছে, কত নরম আর কত ভালো খাস্তা হয়েছে রুটিগুলো। এইভাবে আপনারা বাড়িতে বানাতে পারবেন, যাদের রুটি বানাতে পারেন না তারা এইভাবে রুটিগুলো বানাবেন। আর আমার যদি এই রুটি বানানোর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে আমার নিত্য নতুন রান্নাগুলো দেখতে থাকবেন।